তুই তো ওনাকে নদীতে নোংরা ফেলতে দিসনি। সেই আগে যদি আমাদের জাতিশ্বর বাবার সাথে দেখা না করতে দেয়। না না, এত দূরে এসে আমি কিছুতেই ফিরে যাব না। জাতিশ্বর বাবার কাছে আমাকে আমার পূর্বজন্মের কথা জানতেই হবে। গুরুদেব, পেনি, চলো না আমরা গিয়ে দেখি ও আমাদের ঢুকতে দেয় কিনা। মায়ের নাম নিয়ে বেরিয়েছিস যখন, তখন কোনো বাধাই তোর কাছে বাধা হয়ে উঠবে না। তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবি। চলে গো। আগে দেখাও কি প্রণামী এনেছ, তারপর গুরুদেবের সঙ্গে দেখা করার অনুমতি পাবে। বেশ বেশ বেশ, এই ফলগুলোর সাথে থালাটাও কিন্তু রেখে যাবে বাবার পায়ের কাছে। হ্যাঁ, যাও যাও। যাও, 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 যাও। দেখি এবার কে। গঙ্গাটা মা, সবার মা আমারও মা। নিজের মাকে কখনো কেউ নোংরা করে? যে জল মানুষকে মানুষকে জীবন দেয়, সেই জলকে তোমরা কেন নোংরা করছো? ওই বালকের কথা কান দিস না। তোরা আবর্জনা ঝুড়ি উবুর করে দিয়ে আয়, আরো 2 ঝুড়ি আবর্জনা ফেলতে হবে। কি তোরা? আমরা জাতিশ্বর মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি গো, আমাদের যেতে দাও না। সঙ্গত জাতিশ্বর মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। কেন দেখা করতে দেবো শুনি? একটু আগে তোরা এই নদীর পাড়ে আমাকে হ্যাঁটা করেছিস বলে। না না, তুমি ভুল করছো। আমি তোমাকে অপমান করতে চাইনি গো। চুপ! অপমান করতে যাইনি। এই সব আবর্জনা আমার গায়ে ফেলার সময় মনে ছিল না? ভুলে গেছিলিস বুঝি? 1 মাঘে শীত যায় না, তখনই জানতাম এর ফল তুই ভুগবি। জাতিশ্বর মহারাজের শিষ্যকে অপমান। এবার বোঝ, আমি যদি অনুমতি না দিই তাহলে 1 পাও তুই বাবার কাছে এগোতে পারবি না। অমন বলো না গো, আমাকে যে ওনার সঙ্গে দেখা করতেই হবে, খুব জরুরি দরকার। কেন? তুই তো অনেক বুজুর্গকে জানিস, নিজের দরকার নিজেই মিটিয়ে নে না। আমাকে অপমানের ফল তো তোকে ভুগতেই হবে বাছাধন। মহারাজের দর্শন তুই এ জন্মে পাবি না। দেখুন, আমরা অনেক দূর থেকে আসছি। লোকনাথ আপনাকে অপমানের উদ্দেশ্যে কিছু বলেনি, এ কথা আমি ওর গুরু হয়ে বলতে পারি। যা হয়েছে তা এক দুর্ঘটনা মাত্র। আপনি দয়া করে আমাদেরকে মহারাজের কাছে যেতে দিন। বাব, এখন দরকারের সময় খুবই দয়া মায়া দেখানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন না হয় ভেতরে যেতে দিচ্ছি। আমার আবার দয়ার শরীর, তাই কাউকে আটকাতে পারি না। দাঁড়া দাঁড়া, তত্তর করে ঢুকে যাচ্ছিস কোথায়? প্রণামী কই? বারে, জাতিশ্বর বাবার কাছে যাবি খালি হাতে? দেখছিস না সবাই কত কি এনেছে? 1 কোচর ভর্তি প্রণামী ছাড়া আমি তো তোদের ওনার ধারে পাশে ঘেঁষতেই দেব না। আপনি তো দেখছেন
আমরা সন্ন্যাসী মানুষ, সন্ন্যাসীদের তো দেবার মতো কিছু থাকে না। আমরা তো নিঃস্ব হয়েই পথে বেরিয়েছি। তাহলে ওই দৌড় থেকে বেরিয়েও যান। অমন কথা বলো না গো। আমাকে যে মহারাজের সঙ্গে দেখা করতেই হবে, নাহলে যে আমার জন্ম জন্মান্তরের রহস্য আমি জানতে পারবো না। সেটা জানতে না পারলে এক পাও সাধনা পথে এগোতে পারবো না গো। তাতে আমার কি? আমি মাধব দাস, মহারাজের প্রধান শিষ্য। তোর এই চোখের জলে আমার মন ভিজবে না। সূর্যাস্তের আগে এক কোচর প্রণামী নিয়ে যদি আসতে পারিস তো ভালো, না হলে মহারাজ সূর্যাস্তের পর আর কারোর সঙ্গে দেখা করেন না। যা যা যা, অন্যদের আসতে দে। এই, ওদের বার করে দে তো। অন্যদেরও ঢুকতে দিচ্ছে না, নিজেরাও প্রণামী কিছু নিয়ে আসেনি। চল লোকনাথ, এখানে দাঁড়িয়ে লাভ নেই। শুনলি তো, প্রণামী ছাড়া ঢুকতে দেবে না। চল। না গো গুরুদেব, আমাকে জন্ম জন্মান্তরের কথা জানতেই হবে। আমাকে প্রণামী জোগাড় করতেই হবে। দেখ লোকনাথ, আমার কিন্তু এখানে সবকিছু ঠিকঠাক লাগছে না। দেখ, যা চেলায় এরকম লোভী, প্রণামী ছাড়া গুরুর সাথে দেখা করতে দেয় না। সেই গুরু কি ঠিক মানুষ? না গো, এখানে তো একজন দাঁড়িয়ে বলছিল মহারাজ নাকি কিচ্ছু চান না, ওই শিষ্যরাই প্রণামী আদায় করে। হয়তো ওই লোকটাই ভালো নয়। ওই মহারাজের কি দোষ বলো? আর এত মানুষ মহারাজকে বিশ্বাস করেই এসছে, তাই না? ঠিক বলেছিস বেনি। উনি আমাকে বলে দেবেন কত জন্মের কথা। চল বেনি, আমরা প্রণামী নিয়ে আসি। কিন্তু তোরা কোথা থেকে সূর্যাস্তের আগে প্রণামী নিয়ে আসবি? দেখ, সারাদিন যদি ভিক্ষাও করিস, তাহলেও কোঁচর ভরতে ভরতে তো সূর্যাস্ত হয়ে যাবে বাবা। কি ভাবছিস লোকনাথ? আমার মাথায় একটা উপায় এসছে গুরুদেব। বেলাবেলির মধ্যেই আমি প্রণামী পেয়ে যাব। কি করে? আগে নিয়ে আসি, তুমি এখানে অপেক্ষা করো গুরুদেব। আমি বেনকে নিয়ে যাচ্ছি। চল বেনি। কি প্রণামী আনতে গেল লোকনাথ? হে লোকনাথ, তুই এখানে এলি কেন? এখানে তুই কি প্রণামী জোগাড় করবি? আচ্ছা, তুই বলতে বেনি, প্রণামী মানে কি শুধু চাল ডাল সবজি ফল মূল সোনা দানা এসব? এইসবই তো সবাই দেয় দেখছি। না ভাই, আমরা প্রণাম করার জন্য কারুর পায়ে যা উৎসর্গ করি তাই হলো প্রণামী। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছিস লোকনাথ। প্রণাম করা মানে কাউকে সম্মান দেখানো, আর সেই সম্মান দেখানোর জন্য নিজের মন থেকে যদি কাউকে কিছু দিতে ইচ্ছে হয়, তাই তো প্রণামী, তাই না? একদম ঠিক। আমি তো রোজ মাকে ফুল দিয়ে প্রণাম করি, তাহলে ফুলও প্রণামী। তাই আমি এক কোচর ভর্তি ফুল নিয়ে যাব। ফুলের চেয়ে ভালো প্রণামী কি হতে পারে বল? খুব ভালো বুদ্ধি করেছিস তো। তোর প্রণামীতে জাতিশ্বর বাবা খুব খুশি হবে, দেখিস। কিন্তু আশেপাশে তো কোথাও ফুল চোখে পড়ছে না রে। মনে হয় ফুল চাষিরা সকালেই সব ফুল নিয়ে চলে গেছে। সব ফুল নিয়ে চলে গেছে, আমি কোনো ফুল পাবো না। বেনি, এই দেখ কত ফুল।
ফুল তো অনেক উঁচুতে রে, একেবারে মগ ডালে। তোর আমার কি ভূতের রাত যে ওইখানে হাত যাবে, পারবি কি করে? ভূতের হাতি যদি বানিয়ে ফেলি? মানে দাঁড়া, এটা দিয়ে কি করবি তুই? দেখ না কি করি। দেখবেনি কেমন ভূতের হাত বানিয়েছি। এবার এটা দিয়ে আমরা মগ ডাল থেকে ফুল পারবো। কোথার পরে কুড়িয়ে নেবে নি, আমাদের অনেক ফুল লাগবে। এত ফুল দে কি করবি ভাই? অনেক নামেই তো চেয়েছে ওই মাধব দাস। এই কোচর ভর্তি ফুল আমি মহারাজের পায়ে দেব। উনি খুশি হয়ে আমি যা জানতে চাইবো সব বলে দেবেন, দেখিস। কোথায় গেল লোকনাথ? এত দেরি করছে কেন ছেলেটা? সত্যি যদি জাতিশ্বর বাবার দর্শন পেতে হয় তাহলে তো সূর্যাস্তের আগে ওর ফিরে আসা উচিত। কি হলো? এই বুড়ো সন্ন্যাসীটা এখনো নড়ছে না কেন এখান থেকে? ওই খুদের শিষ্য দুটোই বা গেল কোথায়? ওই বুড়োর খুদের শিষ্যগুলোকে দেখেছিস তোরা আশেপাশে কোথাও? না তো, মনে হয় প্রণামী জোটাতে গেছে। এক কোচর ভরা প্রণামী জোটানো অত সোজা কিনা। আর বাড়ি বাড়ি ভিক্ষের ওই চালে এই মাধবের মন ভিজবে না। মোটা প্রণামী চাই, আর তা জোগাড় না করতে পারলে ফের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো দুটোকে। খুব হাসা হচ্ছিল না আমার গায়ে আবর্জনা ফেলে? সুদে আসলে শোধ করে নেব আমি। কিরে লোকনাথ, কিরে বেনি, এত দেরি হলো কেন তোদের? প্রণামী জোগাড় করতে দেরি হয়ে গেল গুরুদেব। চলো আগে আমরা গিয়ে মহারাজের পায়ে এই প্রণামী দিয়ে আমার জন্ম জন্মান্তরের কথাটা জেনে নিই। তাড়াতাড়ি চলো গুরুদেব, দেরি হয়ে গেলে আবার নাও ঢুকে দিতে পারে। আচ্ছা, সেই ভালো। তোর যখন এত আগ্রহ তখন আর দেরিতে কাজ কি? চল একবার দেখি। তোরা ফের এসেছিস? তোমরা চেয়েছিলে লোকনাথটা জোগাড় করে নিয়েছি গো। বটে, তা কি এনেছিস দেখা দেখি। এই তো এই কোচর ভরা আছে গো। আমি মহারাজের পায়ে নিজেই প্রণামী নিবেদন করব, তাছাড়া আমি কারোর হাতে দেব না। কোচর ভর্তি করে এনেছে মানে ভালো কিছুই জোগাড় করেছে বেটা।
আর মহারাজের সব জমা খরচের হিসেব তো আমিই রাখি, তাই এখানে দেখানো আর ভিতরে গিয়ে দেখানো তো একই হলো। বেশ, যা তোরা ভেতরে। আমাকে নিজে চোখে দেখতে হবে ওরা কি আনলো। হ্যাঁ লোকনাথ, জাতিশ্বর বাবা তো সন্ন্যাসী, অত জিনিস নিয়ে কি করে রে? উনি তো সবার অতীত ভবিষ্যৎ সব ঠিকঠাক ভাবে বলে দিতে পারেন, তাই হয়তো ভক্তরা ওনার উপর খুশি হয়ে এই প্রণামীগুলো দেয়। ইনি কি সত্যি অতীতের কথা বলতে পারেন? ইনি কি সত্যিই পারবেন লোকনাথের মনের অন্ধকার দূর করতে? কি চাস তুই? আমার ছেলের অসুখ কিছুতেই সারছে না। কি করলে আমার ছেলে সুস্থ হবে দয়া করে বলুন মহারাজ। আমি চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু দিনে দিনে সে বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। চরণ, গত জন্মে তুই জমিদারের পুত্র ছিলি। তোর ডান দিকের কাঁধে একটা আঁচিল আছে, তাই না? আপনি আমার নাম এই আঁচিলের কথা জানলেন কেমন করে মহারাজ? বনশঙ্কর, আমি সব জানি রে, সব জানি। গত জন্মেও তোর ওই আঁচিল ছিল, তবে জমিদারের সন্তান হয়েও তুই উদার আর মহৎ হতে পারিসনি। প্রজাপালন তো দূরস্থ, চাষিদের ওপর অকথ্য অত্যাচার করেছিস তুই। সেই পূর্বজন্মের পাপের ফলেই এই জন্মে তোর পুত্র অসুস্থ হয়ে পড়েছে। এমনকি এই জন্মে মহাজন হয়েও তুই একটুও পাল্টাসনি, তাই তো তোর ছেলে সুস্থ হচ্ছে না চরণ। আপনি দয়া করুন মহারাজ, আপনি আমাকে বলে দিন কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। বলে দিন, বলে দিন, আমাকে বলে দিন মহারাজ। সেই পাপ খণ্ডন করতে হলে তুই তোর গোলার ধান সব সাধু সন্ন্যাসীকে দান করে দে, বিলিয়ে দে, বিলিয়ে দে তোর অন্যায় পথে উপার্জিত সব ধন সম্পদ। তবেই ঈশ্বর তোর প্রতি সন্তুষ্ট হবে রে। সন্তুষ্ট হলে তবেই তোর ছেলেকে উনি সুস্থ করে দেবেন। আপনি যা বলবেন আমি তাই করব মহারাজ। আমার ছেলেটা যেন সেরে ওঠে। আমার এই বিষয় সম্পত্তি আমি আপনার আশ্রমেই দান করে দেব। ভোমশঙ্কর, ভোমশঙ্কর, সে তোর যা মন চায় তাই করবি। যা, যা এখন। যাবার সময় এই আশ্রমের এক খাবলা মাটি উঠিয়ে নিয়ে যা, তোর ছেলের কপালে ঠেকিয়ে দিবি। তোর ছেলের সব রোগ দূর হয়ে যাবে। যা। ঠিক আছে, ঠিক আছে বাবা, তাই হবে। আসুন, আপনি আমার সঙ্গে আসুন।
উনি তো একটুও না জেনে এত কিছু বলে দিলেন এই মানুষটার সম্পর্কে। ঈশ্বর যদি ওনাকে সব বলে দেয় তাহলে তাহলে আমাকেও নিশ্চয়ই উনি জন্ম জন্মান্তরের খোঁজ বলে দিতে পারবেন। তুমি আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ।